হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি নো ফেল কেক রেসিপি। আমার এই রেসিপিটা দেখে যদি তোমরা কেক বানাও তো বাচ্চারাও বানানো শিখে যাবে, এতটাই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। কেকটা যেমন দেখতে সুন্দর তেমনই খেতে অসাধারণ, আর বানানো তো একদম সোজা। তোমাদের আমি কেটে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে। আমার বাড়িতে তো এই কেকটা সবাই এত পছন্দ করে যে মাঝে মাঝে বানাতে হয়। তোমরাও আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমার মতোই কেক বানাতে পারবে। তো এখানে কেক বানানোর জন্য আমি প্রথমেই 3টে ডিম নিয়ে নিলাম, আর দিয়ে দেব 1 কাপ চিনি। ডিম আর চিনিটা আমি একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে চিনিগুলো সম্পূর্ণ গলে যায়। দেখতে পাচ্ছ চিনি কিন্তু একটাও গোটা নাই, সব চিনি একেবারে গলে গেছে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি ওই পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, আর তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল, আর 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এগুলো খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার ময়দাটা দিয়ে দেব। এখানে আমি 2 কাপ ময়দা দেব। ময়দাটা কিন্তু এই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তোমাদের যদি এরকম না থাকে তোমরা কিন্তু আলাদাভাবে ছেঁকে দিয়ে দিও, তাহলে কেকটা আরও বেশি নরম আর সুন্দর দেখতে হয়। তো আমার 2 কাপ ময়দা দেয়া হয়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে সুন্দর করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার কিন্তু এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখো, ঠিক এই রকম হবে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি আবারও একটুখানি ব্যাটারটা মেখে নিচ্ছি। ব্যাটারটা আমার এই রকম হয়েছে। এবার আমি একটা বাটি নিয়ে নেব, যে বাটিতে আমি কেকটা বানাবো। বাটিতে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার একটুখানি শুকনো ময়দা দিতে হবে। তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো বা সাদা পেপারও দিতে পারো। আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে গোটা বাটিটায় লাগিয়ে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে আমি কোট করে নিলাম। এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি এভাবে বাটিটা ধরে ঝাঁকিয়ে দিতে হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এরকম একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। গ্যাসটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে। এবার একটুখানি দেখতে ভালো লাগার জন্য চেরি দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করলাম। এখানে আমি কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম, আর চেরিগুলো কুচি করে পাশ দিয়ে দিয়ে দিচ্ছি। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য। এভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, আবারও ঢেকে দিলাম। ফিরে এলাম আরও আধ ঘন্টা পর। আমার কিন্তু মোট 40 মিনিট সময় লেগেছে। তোমাদের কিন্তু কারোর একটুখানি কম বা বেশি সময় লাগতে পারে। আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কেকটা আমার পারফেক্ট হয়ে গেছে। কাঠিতে কিন্তু কোনো প্রকার গ্লান্স লেগে নেই। দেখতে পাচ্ছ কেকটা আমার কতটা ভালো হয়েছে। তো প্লেটে ঢেলে দেখাচ্ছি তোমাদের।
আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো কেকটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে কেকটা, এত সুন্দর দেখতে আর খেতেও এত ভালো হয়েছে। এখানে তোমাদের আমি কেটে দেখাচ্ছি, কেকটা কিন্তু একেবারে নরম তুলতুলে কেক হয়েছে। দেখতে পাচ্ছ কেকটা আমার কতটা সুন্দর হয়েছে। তো তোমরা যদি বাড়িতে এই রকম কেক বানাতে চাও তো অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কিন্তু একদম সহজভাবে রেসিপিটা তোমাদের দেখিয়েছি, বাচ্চা থেকে বড় যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। এত মজার কেক যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না।